সরকারি চাকরি সবার একটা স্বপ্ন, সবার একটা আশা বা ভরসা থাকে, বিশেষ করে যখন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনটা বেরোয়। কিন্তু সে আশা বা ভরসাকে বাস্তবে কি প্রতিফলন হয়? উত্তর: সব সময়, সর্বক্ষেত্রে প্রতিফলন হয় না। কিছু কিছু ক্ষেত্রে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, পরে চাকরির প্রসেস মাঝপথে ক্যান্সেল করে দেওয়া হয়। অর্থাৎ যারা যারা অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে আশা করেছিল, যারা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করে অর্থ খরচ করেছিল, তাদের যে একটা প্রসেস ছিল, তাদের যে একটা প্রস্তুতি ছিল, সেটা কিন্তু মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার, বা ত্রিপুরা সরকারের অধীনে যে দপ্তর আছে ওই দপ্তর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি চাকরির প্রসেস বর্তমান সময়ে এটা বাতিল করে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই আবার নতুন করে প্রসেসটা শুরু হবে, কিন্তু কোনো ত্রুটি বিচ্যুতি বা কারাপশন বা যে কোনো রিজন দেখিয়ে বা আনএভিটেবল সার্কামস্টান্সেস রিজন দেখিয়ে প্রসেসটা আপাতত বাতিল করে দিয়েছে বর্তমান আমাদের রাজ্যের ত্রিপুরা সরকার। আমরা ডিটেলস দেখে নেব কোন কোন পোস্টের ভ্যাকেন্সিগুলি বেরিয়েছিল যেগুলো বাতিল করা হয়েছে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর, জেন্ডার স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, আইটি সুপারভাইজার। এই 7 ধরনের ভ্যাকেন্সি, 7 ধরনের পোস্ট যার বিজ্ঞাপন বেরিয়েছিল, যারা অনেক আশা নিয়ে ফর্ম ফিল আপ করেছিল। আর ফর্ম ফিল আপ তো আর ফ্রিতে হয় না, অর্থ দিয়েই ফর্ম ফিল আপ করতে হয়, চাকরি পাই বা না পাই। সেই ফর্ম ফিল আপের টাকাটা আমাদের দেওয়া হবে, কিন্তু টাকাটা পেতে গেলেও আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা প্রসেস আমাদের ফলো আপ করতে হবে। এখানে ত্রিপুরার যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন, অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে আমাদের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির, এই ভ্যাকেন্সিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখানে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 4 মধ্যে যে 11 নম্বর আইটেম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, 12 নম্বর আইটেম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, 13 নম্বর আইটেম অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভার্টাইজমেন্ট 4 আইটেম নম্বর 14 ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর, 15 জেন্ডার স্পেশালিস্ট, 16 ডাটা এন্ট্রি অপারেটর এবং 17 আইটি সুপারভাইজার। এই যে 7টা ভ্যাকেন্সি সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ক্যান্সেলেশন লেটার যেটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, ক্যান্সেলেশন রিজন যেটা বলা হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল, আন্ডারস্ট্যান্ড যিনি আছে উনি রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দিয়েছে। এখানে কোনো বেশি কোনো রিজন কিন্তু দেওয়া হয়নি রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করা এখানে। তবে আমরা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের অর্থ লেগেছে, আমাদের টাকা লেগেছে, সেটা কিন্তু সরকার থেকে আমাদের ফেরত দেওয়া হবে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাবাভ পোস্ট রিকোয়ার্ড টু সাবমিট ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য ফলোইং পারফর্মার ফর রিটার্নিং দ্যার অ্যাপ্লিকেশন পোস্ট। এক তো অ্যাপ্লিকেশন করতে অর্থ লাগবে, পরিশ্রম করে নিজের মোবাইলে, ল্যাপটপে বা কোনো ক্যাবে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপর এটার জন্য প্রিপারেশন নিতে হবে। এরপর যে অ্যাপ্লিকেশন করতে যে অর্থটা লেগেছিল জিএসটি সহকারে, সেটা রিটার্ন পাওয়ার জন্য আমাদের আবার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসে আমাদের সরাসরি অংশগ্রহণ করতে হবে। কীভাবে? একবার রিক্রুটমেন্ট প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন, একবার এক্সাম ক্যান্সেল হলে রিটার্ন পরীক্ষার ফিস আমাদের পুনরায় আমাদের ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন। এবং সবাই কি পরীক্ষা ফি ফেরত পাবে কিনা সেটা একটা অনেকটা বিষয়। এবং রেফারেন্সগুলো কিন্তু খুব সুন্দর করে টানতে হবে। দেখো, অ্যাপ্লিকেশন নেম তোমার নাম, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, পোস্ট অ্যাপ্লাই ফর, অ্যামাউন্ট পেড উইথ ট্রানজ্যাকশন আইডি। তুমি যে টাকাটা পেমেন্ট করেছিলে গুগল পে, ফোনপে বা এটিএম কার্ডের মাধ্যমে বা কিউআর কোড স্ক্যান করে পেটিএম বা যে কোনোভাবে যে পেমেন্টটা করেছিলে তার ট্রানজ্যাকশন আইডিটা লাগবে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করেছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা লাগবে, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ লাগবে এবং ওই ব্যাঙ্কের আইএফসি কোড লাগবে। অর্থাৎ বিস্তারিত অনেক বড় একটা প্রসেস, সেই প্রসেসটা অংশগ্রহণ করতে হবে, ডিটেলস তোমাদের বসাতে হবে। তারপর কি করতে হবে? দ্য অ্যাবাভ পারফর্মারগুলা ডিটেলসে লেখে সবগুলা সাবমিট করতে হবে 10 মার্চ মাসের 10 তারিখ মধ্যে। এখানে কোথায় সাবমিট করতে হবে? এখানে বলা হয়েছে দ্য অ্যাবাভ পারফর্মার মে বি সাবমিট টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন কোটিং সাবজেক্ট টু রিকোয়েস্ট ফর রিলিজিং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি অন অর বিফোর এত প্লিজ নোট দ্যাট আফটার দ্য কাট অফ ডেট নো ক্লেম উড বি এন্টারটেন ফর দ্য ইজ। অর্থাৎ যে অফিসের থেকে তুমি ফর্ম জমা দিয়েছো সেই অফিসে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা ডিটেলসটা জমা দিতে হবে। মেলের কিন্তু এখানে কোনো প্রাবধান রাখা হয়নি, এখানে কিন্তু বলা হয়নি যে মেল করলে পেয়ে যাবে, মেলের কথাও বলা হয়নি। আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড কোটিং সাবজেক্ট অ্যাবাভ পারফর্ম মে বি সাবমিট টু দ্য অফিস। ওই অফিসে কী করতে হবে? সাবমিট করতে হবে। অর্থাৎ নিজে গাড়ি ভাড়া খরচ করো, অর্থ খরচ করে অফিসে যাও, মেলের মাধ্যমে করে দিতে পারো। আগে তো মেলের মাধ্যমে ফেরত দেওয়া হতো, মেলের মাধ্যমে করা যেতে পারে। এখানে যদিও অফিসে করতে বলা হয়েছে, আর যদি মেলের মাধ্যমে করো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, নাই যে এটা না, কিন্তু এখানে যেহেতু অফিস বলা হয়েছে, আবার গাড়ি ভাড়া দূরে যারা ক্যান্ডিডেটরা আছে গাড়ি ভাড়া করে অফিসে যাও, সেখান থেকে গিয়ে ফর্ম করে জমা দাও, তারপর টাকা ফেরত দিতে হবে। কেউ যদি টাকা না নিয়ে থাকে, ফেরত না নেয়, তাহলে এটা সরকারি একটা ইনকাম। হয়তো
নেক্সট আরও কিছু প্রসেস ক্যান্সেল করা হবে, আরও ইনকাম বাড়বে, কারণ প্রসেসটা টাকাটা ফেরত পাওয়ার প্রসেসটা এতটা লম্বা রাখা হয়েছে যে মানে অনেকে টাকা নাও পেতে পারে, অনেকে ফর্ম ফিল আপ করবো না। আমার কথা হলো যেহেতু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সফেদের তো অনলাইনে অ্যাপ্লিকেশনটা হয়েছিল, তো সফেদের কাছে তো অনলাইনে ডাটা থাকার কথা কারা কারা ফর্ম ফিল আপ করেছিল, যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তারা টাকা ফেরত দিয়ে দিলেই হয়। আমরা বর্তমান যুগে এত টেকনোলজির যুগে বসবাস করি, ফ্লিপকার্ট, অ্যামাজন বা আমাদের যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিছু কিনি, রিটার্ন যদি নিতে হয়, রিটার্ন করলে আমরা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই রিটার্ন হয়ে যায়, ট্রানজ্যাকশন আইডি, রেফারেন্স এত কিছু দিতে হয় না। যাক, এক একটা চাকরির এক একটা প্রসেস, এখন সরকারি চাকরি যেহেতু প্রসেসটা একটু অনেকটা লম্বা, যাক সবাইকে রিটার্ন পেতে হলে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। এবং খুব শীঘ্রই এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো পুনরায় প্রকাশ পাচ্ছে, পুনরায় আবার চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রকাশ পাবে। বলা হয়েছে এই ডেটের মধ্যে জমা দেওয়ার জন্য, এই ডেটের পরে জমা দিলে অ্যাপ্লিকেশনের টাকা যেটা ফেরত পাওয়া যাবে না, এবং ডিটেলস উল্লেখ করবে কোন মানে চাকরির জন্য তোমরা ফর্ম ফিল আপটা করেছিলে, চাকরি কোন পোস্টটার জন্য তুমি ফর্ম ফিল আপ করেছিলে। এখানে 7টা পোস্টে তো সবাই অ্যাপ্লাই করেনি, যারা যারা যে পোস্টে অ্যাপ্লাই করছে সেই পোস্টে অনুযায়ী তোমাদের টাকাটা রিটার্ন দেওয়া হবে। এরকম চাকরি প্রসেস আগেও ক্যান্সেল হয়েছে, এটা যে ত্রিপুরা সরকার অধীনে প্রথমবার ক্যান্সেল হয়েছে এরকম নয়। এবং বেকার চাকরি সেভাবে প্রায় সময় অভিযোগ থাকে চাকরি প্রসেস ক্যান্সেল হলে টাকাটা পাওয়াটার প্রসেসটা অনেকটা লম্বা হয়, টাকার পাওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। দেখা যাক এখন কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, কীভাবে সফেদ অফিসে টাকাটা আদায় করব, সেটা সব পুরোটাই নিজস্ব বিষয়, নিজস্ব লাইবিলিটি। সফেদ এখানে কিন্তু কোনো লাইবিলিটি নেবে না, অর্থ বা টাকার প্রয়োজন বলে সফেদ অফিসে গিয়ে যে প্রসেস আছে সেই প্রসেস অবলম্বন করে টাকাটা ফেরত পেতে হবে। ধন্যবাদ সবাইকে।